আজ 16 ডিসেম্বর, যেহেতু আজকে ছেলের জন্মদিন, আর জন্মদিন উপলক্ষে ঘরে কি কি রান্না করলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগছে অবশ্যই ব্লগটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগে। আজ ছেলের জন্মদিন উপলক্ষে বাজারে চলে এসেছিলাম, আর বাজার থেকে এই তো মুরগি কিনে নিয়ে চলে আসলাম। আজ ছেলের জন্মদিন উপলক্ষে একটু রান্না বাড়ি হবে, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। আর এই ভিডিওটা দিতে দিতে তো দেরি হয়ে যাবে, আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর এই তো মুরগি কেটে নিচ্ছি, আর মুরগি দিয়ে আজকে ছেলের পছন্দ মতো মকমলি মুরগির মাংসের রেসিপি হবে, আর ভেজিটেবল রাইস হবে। আর এখানে ছেলের জন্য পায়েস রান্না করা হচ্ছে। জন্মদিন মানে পায়েস রান্না করতে হবে, এটা একটা উপলক্ষে বলে খাওয়া হয়ে যাচ্ছে, ভালোই লাগে আর দারুণ। শীতের দিন মানে পায়েসটা তো খুবই মজাদার একটা রেসিপি, তাই তো জন্মদিন উপলক্ষে পায়েসটা করে ফেললাম। আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আপনারা চাইলে আপনাদের বাসায় যাদের জন্মদিন হবে তাদেরকে অবশ্যই পায়েসটা করে খাওয়াই দেখতে পারেন, তারাও খুব খুশি হবে। আর এখানে কিন্তু আমি এক মুঠো চাউল নিয়ে সুন্দরভাবে কিন্তু এটা রান্না করে নিয়েছি। আর এখানে কিশমিশ, কাজু বাদাম আর কাঠবাদাম এগুলি কিন্তু না দিলে পায়েসটা মজাই হয় না। আর গুঁড়ো দুধ তো লাগবেই। তো যাই হোক, এগুলি আমরা গরুর লিকুইড দুধটা দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে দিয়ে দেবো। তো দেখুন এই যে পায়েসটা কিন্তু রান্নার শেষের দিকে প্রায়, আর কি সুন্দর বলক উঠে গেছে। আর এই যে কাজু বাদাম কাঠবাদামটা দুধ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, সেটাও মিক্স করে দিলাম। আর যা এই কাজু বাদাম কাঠবাদাম পেস্টটা দিয়ে দিলে না পায়েসের ফ্লেভারটা আর খেতে দারুণ হয়। আর এই তো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন ওই রকম ভাবে দিতে পারেন। তো আমরা যেমন মিষ্টি পছন্দ করেন সেই স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিলাম, কমিয়ে বাড়িয়ে। যাই হোক, এখানে পায়েসটা কিন্তু রান্না হয়ে যাচ্ছে, আর অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে, দুর্দান্ত। আর দেখুন পায়েসের কালারটা একবারে সাদা বোঝা যাচ্ছে, আপনারাও হয়তো বা বুঝতে পারছেন না। যাই হোক, এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর রান্না যেহেতু শেষের দিকে, আর এখানে কিন্তু গুঁড়া দুধটা দিয়ে দিলাম। আর এই তো ছেলেকে পায়েস রান্না করার পরে একটু গরম গরম থাকতেই ছেলেকে নিয়ে এসে দিচ্ছি, বাবা তুমি একটু পায়েসটা খাও। যাই হোক, পায়েস তো খাওয়ানো হলো, সবাই ওর জন্য বেশি করে দোয়া করবেন। আর আজকে কি আয়োজন করলাম না করলাম তো সেটাই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আর যেহেতু নিজে বাসায় কেক তৈরি করে ছেলেকে দিয়ে কাটাবো, তার জন্য কেকটা কিভাবে বানাবো সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ব্লগের প্রথম থেকে দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পাবেন। আর নিজ হাতে কেক বানায় না বাচ্চাদেরকে দিলে, আর বাচ্চারা নিজেরা কেটে জন্মদিন উপলক্ষে কাটলে খুবই ভালো লাগে। আর বাইরে থেকে যে কেক কিনে নিয়ে আসে খাই, সেটাতে অনেক কিছু ডালডা টালডা এগুলি মিক্স করা থাকে। যাই হোক, এটা নিজে হাতে যে কেক বানাবো তার জন্য 3টা ডিম ভেঙে নিয়েছি, আর পরিমাণ মতো যতটুকু কেকের জন্য চিনির দরকার ততটুকু চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এই যে ব্লেন্ড করে নিছি। আর ব্লেন্ড করে নেওয়ার পরে সব শুকনা উপকরণ দিয়ে একবারে মিশিয়ে নেব। আর এখানে যেহেতু চকলেট কেক তৈরি করব, তারপর সেই জন্য চকলেট ইমোশন দিয়ে দিলাম। আর এখানে রান্নার রেগুলার যে তেলটা সেটা দিয়ে দিলাম, দিয়ে এই যে ভালো করে এখন মিক্স করে নিলাম। আর শুকনা উপকরণগুলোও মিক্স করব, তো সেটা দেখতে থাকুন। আর এই কেকের রেসিপি যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে ফুল কেকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি কিন্তু একটা ম্যাজিক চুলাতেই কেকটা তৈরি করেছি, আর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর যারা কেক বানাইতে চান অবশ্যই এরকম কেকের রেসিপিটা দেখে করতে পারেন, আপনাদেরকে অনেক সুবিধা হবে বানানোর জন্য। আর এই তো শুকনো উপকরণগুলি সবকিছু চেলে নিলাম, নেওয়ার পরে এখন ভালো করে আলতো হাতে মিক্স করে নিচ্ছি কেকের ব্যাটারটা। আর মিক্স করে নেওয়ার পরে আমি কেকের মোল্ডের মধ্যে সবকিছু ঢেলে নিয়ে তারপরে চুলাতে বসিয়ে দেবো। তো এখানে তো চুলাতে আমি কড়াতে এই যে বালু বসিয়ে দিয়েছি, আর বালুটা হিট হয়ে গেছে। আর কেকের মোল্ডটা এখন বসিয়ে দিলাম, এখন কেকটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর কেক হওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব, আর একবারে কেকটা পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ফাঁকে এদিকে মুরগি দিয়ে যে মকমালি মুরগির মাংস রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে সব মশলাপাতি কেটে নেওয়া হয়েছে, তো ভেজিটেবল রাইস করব সেগুলিও নেওয়া হয়েছে। আর এদিকে তো কেক হচ্ছে, আর এদিকে কিন্তু এদিকে আমি পেঁয়াজগুলি ভেজে নিচ্ছি। আর এই যে ভেজিটেবল রাইসের জন্য দরকার, আর মাংসটাও এ ফাঁকে ভেজে নিচ্ছি। যেহেতু এখানে মকমালি মুরগিটা রান্না করতে কিন্তু মাংসটা ভেজে নিতে হয়, আর মাংস ভেজে নিলে কিন্তু খেতে দারুণ লাগে। আর এই তো মাংসগুলি ভেজে নেওয়া হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন মাংস ভাজা ওই তেলের উপরে রসুন কুচিটা সুন্দর করে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে করে ভেজে নিব। আর তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটাও হালকা বাদামি কালার করে ভেজে নিব। এখানে আমি সব গোটা মশলাগুলি দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে এখন তেলের উপরে
করে কষিয়ে নিব, একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নেওয়ার পরে শুকনা উপকরণগুলি দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলি কষিয়ে নিব। তো যাই হোক, ওগুলি তো দেখাই নাই, আর আপনাদের একবারে মশলা কষানোর পরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর মশলাটা অনেক সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়েছে। আর যেহেতু আমি এখানে কিন্তু 3টা টমেটো ব্যবহার করেছি, আর এই তো মাংসটা ভালো করে কষিয়ে রান্না করা হচ্ছে দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু গাজরের পেস্টটা দেওয়া লাগতো, সেটা কিন্তু আমি দিই নাই। তো যাই হোক, আমি এভাবে মাংসটা সুন্দরভাবে কষিয়ে রান্না করে নিলাম। আর এই যে ঝোলের জন্য পানি দিলাম, আর কোনোভাবে কিন্তু মাংসতে ঝোল থাকবে না, একবারে আমি সুন্দরভাবে নামিয়ে নিব। আর এই তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে। সারাদিনের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে ছেলের জন্মদিন উপলক্ষে কি কি আয়োজন ছিল সেটাই আপনাদের সঙ্গে এক ঝলকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে বাচ্চাদের এইভাবে যদি একটু করে ছোটখাটো আয়োজন করে যদি সারপ্রাইজ দেওয়া যায়, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। তো যাই হোক, আমিও ছেলের জন্মদিন উপলক্ষে, আর যেহেতু 16ই ডিসেম্বর একটা ছুটির দিন, তো বাসায় তো সবাই থাকে, এই জন্য কিন্তু আমাদের এই রেসিপিগুলি করা আর ছেলের জন্মদিন উপলক্ষেও করা। তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। ভালো লাগলে অবশ্যই আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এভাবে সারপ্রাইজ করে দিতে পারেন, খুবই পছন্দ করবে সবাই। যাই হোক, এদিকে তো রান্নাবাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কি কি আয়োজন করেছিলাম ছেলের জন্মদিন উপলক্ষে সবকিছুই তো দেখিয়ে দিলাম। তো চলুন, এখন ছেলে কেক কাটবে। তো কেকটা সাজিয়ে নেওয়ার পরে কত সুন্দর হয়েছে তাই না, ইয়ামি একটা কালার এসেছে, আর খেতে না দুর্দান্ত হয়েছিল। আর এখানে চকলেট কেক যেহেতু করেছি, চকলেট দেবো না তাই কখনো হয়, দেখুন কত সুন্দর। আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও এখন কেকটা কেটে ফেলুক। আর ওর জন্য সবাই দোয়া করবেন যেন জীবনে ও অনেক বড় হয়, অনেক ভালো থাকে এবং সুন্দর থাকে, এই দোয়াটাই সবাই করবেন। আর এই তো কেকটা আমার নিজের হাতের তৈরি, কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। এখন ও কেকটা কাটতেছে। যাই হোক, সবাই বেশি করে দোয়া করবেন। আর আজকের ব্লগটা আমাদের এই পর্যন্তই ছিল, কেমন লেগেছে সেটা অবশ্যই সবাই কমেন্ট করে জানায়। আর এখনকার মতো বিদায় নিব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।